তাহলে পরপর তিনটে বড় নেয়ামত আল্লাহ বানু ইসরাইলকে দিলেন। এক, ফেরাউনের কবল থেকে বাঁচালেন ৩০০ বছরের অত্যাচারের পর, ফেরাউনকে ডুবিয়ে দিলেন। মরুভূমিতে পাথরের মধ্যে ঝর্ণা প্রবাহিত করে দিলেন। মরুভূমিতে জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিলেন। এত বড় বড় নেয়ামত পাওয়ার পর এবার ওয়াইদ ওয়া'আদনা মূসা ৪০ লাইলা, সব কোরআন থেকে বলতেছি যে বানু ইসরাইলের এত লম্বা ঘটনা আর কোনো ঘটনা আল্লাহ কোরআনে বলেনি যত ঘটনা বানু ইসরাইলের বলেছে। যে আমি মূসাকে ৪০ দিনের জন্য তুর পাহাড়ে ডেকে পাঠালাম, আমার ইবাদত করো তুর পাহাড়ে এসে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে ৪০ দিন ইবাদত করলেন। এই ৪০ দিনের শেষ ১০ দিন যুলহজ মাসের প্রথম ১০ দিন। কি বুঝলেন? এই ৪০ দিনের শেষ ১০ দিন যুলহজ মাসের প্রথম ১০ দিন। যেই যুলহজ মাসের প্রথম ১০ দিনে আমরা আরাফার সিয়াম পালন করি, কুরবানি করি, হজ করি, ওই যুলহজ মাসের প্রথম ১০ দিন মূসার এই ৪০ দিন তুর পাহাড়ে ইবাদতের শেষ ১০ দিন। পৃথিবীর শ্রেষ্ঠ ১০ রাত রমাজানের শেষ ১০ রাত, আর পৃথিবীর শ্রেষ্ঠ ১০ দিন যুলহজ মাসের প্রথম ১০ দিন, যা মূসা আলাইহিস সালামের ৪০ দিনের ইবাদতের শেষ ১০ দিন। এই ৪০ দিন ইবাদত করে মূসা আলাইহিস সালাম এসে দেখেন ইত্তাখাযতুমুল ইজল। আরে যাদেরকে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে বাঁচিয়ে দিল, যাদের জন্য আল্লাহ ঝর্ণা দিয়ে পানি প্রবাহিত করলো পাথর থেকে, জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিল, এরা বাছুরের পূজা করা শুরু করেছে। বলেন নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম দেখে তো হতবাক, মাথা গরম, পায়ের রক্ত মাথায় উঠে গেছে। ভাইয়ের দাড়ি ধরে দিয়েছে টান, করেছো কি তুমি? ভাই বলে আমি কি করব, অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছি, শোনেনি। কত বড় নিমক হারাম, ধোকাবাজ কম। যাই হোক, যা হলো হলো। আল্লাহ তাদের জন্য বললেন তোমরা পরস্পর পরস্পরকে হত্যা করো। বানু ইসরায়েলেরা পরস্পর পরস্পরকে হত্যা করতে লাগলো। হত্যা না করলে ক্ষমা নাই। হত্যা করতে করতে কতজন যে মারা গেছে এক এক মুফাসসির এক এক বর্ণনা দিয়েছেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এইভাবে বানু ইসরায়েল যদি একজন আরেকজনকে হত্যা করতে থাকে সব শেষ হয়ে যাবে, ক্ষমা করে দেন। একটা পর্যায়ে গিয়ে আল্লাহ ক্ষমা করে দিলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তুর পাহাড়ে তাওরাত দিলেন। তাওরাত নিয়ে এসে বানু ইসরায়েলকে বললেন এই যে তাওরাত আল্লাহ দিয়েছে। তখন বানু ইসরায়েল বলল লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরাতান, এগুলো তাওরাত আমরা মানি না, যতক্ষণ তোমার আল্লাহকে না চোখে দেখব ততক্ষণ মানব না। বলেন নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় চোখে দেখার আর কি আছে যে তোমরা দেখলা ফেরাউন ডুবে গেল? এর চেয়ে বড় চোখে দেখার কি আছে যে তোমাদের চোখের সামনে পাথর থেকে পানি বের হচ্ছে, দেখতে পাচ্ছ, এখন জান্নাত থেকে খাবার আসছে, দেখতে পাচ্ছ? লজ্জা লাগে না এটা বলতে যে আল্লাহকে না দেখলে তাওরাতে ঈমান আনবা না? এগুলো সব কথা আল্লাহ কোরআনে বলেছে। বলতে বলতে এক পর্যায়ে তারা কি বলল? কোরআনে আল্লাহ বলছেন লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক ইউমবিত লানা। হে মূসা, তোমার আল্লাহকে বলো প্রত্যেক দিন এক খাবার আমাদের ভালো লাগে না, এই প্রত্যেক দিন একই খাবার, মান্নার সালোয়া মান্নার সালোয়া মান্নার সালোয়া, মাশরুম আর কোয়েলের গোস্ত, মাশরুম আর কোয়েলের গোস্ত, এই এক খাবার আমাদের প্রত্যেক দিন ভালো লাগে না। তোমার আল্লাহকে বলো এই মরুভূমি থেকে, এই মরুভূমির মাটি থেকে তোমার আল্লাহকে বলো শসা, গাজর, পেঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল উৎপাদন করে দিতে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন শোনো, তুমি এদেরকে বলো যে এই মরুভূমি শেষ হলে উর্বর ভূমি আছে, তার নাম জেরুজালেম, আল আরজুল মুকাদ্দাসা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, পবিত্র ভূমি। তোমাদের যদি এতই পেঁয়াজ, রসুন, আদা, চাল, ডালের দরকার হয় তোমরা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করো, যা লাগাবা তাই আবাদ হবে। আল্লাহ আদেশ দিয়ে দিলেন যুদ্ধ করো। এরা তখন উত্তরে বলল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মূসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। বলে নাউজুবিল্লাহ। তোমরা গিয়ে যুদ্ধ করে যুদ্ধ যেই দিন শেষ হয়ে যাবে সেই দিন আমাদেরকে বলিও, আমরা আসব। কি ভয়ঙ্কর ব্যবহার আল্লাহর সাথে। একদিকে আল্লাহর নিয়ামতগুলো দেখেন, আরেকদিকে এদের ব্যবহার দেখেন। এই ব্যবহারগুলোতে মূসা আলাইহিস সালামের মনটাই খারাপ হয়ে গেল। উনি বললেন আল্লাহ আমি আর এই জাতির দায়িত্ব পালন করতে পারবো না, আমি আমার আর আমার ভাই হারুনের দায়িত্ব পালন করতে পারবো, এদের বিষয়ে আপনি যা ইচ্ছা করেন। আল্লাহ আযাব নাজিল করলেন 40 বছরের, ইয়াতিহুনা ফিল আরদি 40 সানা, 40 বছরই মরুভূমিতে পাগলের মতো ঘুরপাক খেতে হবে। ঘুরপাক খেতে খেতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেলেন। নতুন নবী হলো ইউশা বিন নুন। ইউশা বিন নুন নতুন নবী হওয়ার পর 40 বছরের আযাব শেষ হওয়ার পর ইউশা বিন নুন বানু ইসরায়েলকে বলছে আমরা যা ভুল করেছি, এবার চলো আল্লাহর আদেশ মেনে আমরা জেরুজালেম যুদ্ধ করে বিজয় করি। বানু ইসরায়েল বলল ঠিক আছে, অনেক ভুল হয়েছে, আমরা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করি। বানু ইসরায়েল যুদ্ধ করতে গেল। যুদ্ধ করতে 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 এখন জয় হবে হবে, যখন জয় হবে হবে তখন শুক্রবার বিকেল। কখন বলেন তো? শুক্রবার বিকেল।
ওই যে হাদিসে আছে শুক্রবারের দিন একটার সময় দোয়া কবুল হয়, তো অধিকাংশ মুহাদ্দিস বলেছে বিকেলে দোয়া কবুল হয়। কেন বলেছে বিকেলে, শুক্রবার বিকেলের কথা, সেটাই এখন আসতেছে এই ঘটনা। তো শুক্রবারের সূর্য ডুবে গেলে শনিবার শুরু হবে, ইয়াউমুস সাbt, শনিবার। শনিবার শুরু হলে ইহুদি ধর্ম অনুযায়ী যুদ্ধ নিষিদ্ধ, ইবাদতের দিন, যুদ্ধ বন্ধ। তাহলে যুদ্ধ চলতে চলতে যদি বন্ধ হয়ে যায়, তাহলে আবার যখন রবিবারের দিন যুদ্ধ শুরু হবে, এই রকম অবস্থায় আর ফিরে আসা যাবে কিনা তার গ্যারেন্টি নাই। তখন ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হবিস হাদিহি শামস আলাইনা, হে আল্লাহ, হে সূর্য, আনতা মা'মুরাতুন ওয়া আনা মা'মুরুন, হে সূর্য তুমি আল্লাহর আদেশে আদিষ্ট, আর আমি ইউশা বিন নুনও আল্লাহর আদেশে আদিষ্ট। হে আল্লাহ, আজকের জন্য এই সূর্যকে আপনি থামিয়ে দিন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শামসা লাম তুহবাস আহাদিন, সূর্য আল্লাহ সৃষ্টি করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন থামেনি। শুধুমাত্র একজনের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন, সেটা হচ্ছে ইউশা বিন নুনের দোয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। ইউশা বিন নুন দোয়া করলো, আল্লাহ সূর্য থামিয়ে দিলেন। মুফাসসিরিন ইকরাম লিখেছে সূর্য 3 দিন পর্যন্ত থেমেছিল, কেউ লিখেছে 5 ঘন্টা, কেউ লিখেছে 6 ঘন্টা। যতক্ষণ হোক সূর্য থেমেছিল, আটকে ছিল, যতক্ষণ না তারা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করে। সূর্য যখন ওদের জেরুজালেম বিজয় করা শেষ, তখন সূর্য আবার চলা শুরু করলো। বুখারী থেকে সহিহ বিশুদ্ধ সূত্রে এবং কোরআনের মাধ্যমে সকলভাবে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত যে সূর্য ইউশা বিন নুনের দোয়ার কারণে শুক্রবার বিকেলে থেমে গেছিল, পৃথিবীর ইতিহাসে মাত্র একবার। তো এই বনু ইসরাইলকে এত বড় দয়া, আবার আল্লাহ এত বড় দয়া করলেন, ওদের জেরুজালেম বিজয়ের জন্য সূর্য থামিয়ে দিলেন। এবার আল্লাহ ওদেরকে ছোট্ট একটা আদেশ করলেন, ছোট্ট আদেশ, এত বড় দয়ার পর ছোট্ট একটা আদেশ। দেখো, তোমরা অনেক গুনাহ খাতা করেছো, তোমরা জেরুজালেম এত কিছু করার পর বিজয়ের সুযোগ দিচ্ছি, তোমরা জেরুজালেমে যখন ঢুকবা মাথা নত করে ঢুকবা, আর মুখে বলবা হিত্তাতুন, জিকির করবা। হিব্রু ভাষা হিত্তাতুন, যার বাংলা বা আরবি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। তো এই জেরুজালেমে ঢুকবা মাথা নত করে, আর মুখে বলবা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নিজে কোরআনে বলছে যে বনু ইসরাইল আমার এই আদেশ মানেনি, বরং জেরুজালেমে ঢোকার সময় পিছন আগে দিয়েছে আর মুখে বলেছে হিনতাতুন, গমের দানা, গমের দানা, গমের দানা। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন কি অবস্থা, কি ধোঁকাবাজি, কি শঠতা, কি মুনাফিকি। এদের আর একটা মুনাফিকি বলে এই আলোচনা, এদের আলোচনা শেষ করে দেব। বনু ইসরাইলের আলোচনা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ ছিল খুব সুললিত, সুন্দর। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শনিবারের দিন কোরআন পড়তেন, জাবুর পড়তেন। সব মাছ তার তেলাওয়াত শোনার জন্য নদীর ধারে এসে জমা হয়ে যেত। ওই মাছগুলোকে বনু ইসরাইলেরা শিকার করত, ধরত, ধরে বাজারে বিক্রি করে দিত। আল্লাহ বললেন, শনিবারের দিন যারা কোরআন শোনার জন্য আসে, যারা জাবুর শোনার জন্য আসে, এদেরকে তোমরা ধরিও না। বনু ইসরাইল বলল, ঠিক আছে, ধরবো না। দিয়ে শনিবারের দিন করলো কি, ওরা ওই মাছগুলোকে বেড়া দিয়ে, বানা দিয়ে বেঁধে ঘিরে রেখে দিত, ধরতো না। দিয়ে অপেক্ষায় থাকতো কখন শনিবার শেষ হবে, রবিবার শুরু হবে। শনিবার শেষে যখন রবিবার শুরু হতো, ওই মাছগুলোকে এরা ধরে নিত। এদের এই মুনাফিকি আর ধোঁকাবাজি দেখে আল্লাহ এদেরকে বানর বানিয়ে দিলেন। কি বানিয়ে দিলেন? এই ঘটনাও আল্লাহ কোরআনে বর্ণনা করেছে যে আমি ওদেরকে বানর বানিয়ে দিচ্ছি। কিরাদাতান খানাসা। ওই যে ডারউইনের থিওরি, তারপরে বিভিন্ন জনের থিওরি যে বানর থেকে মানুষ এসেছে, বলে না, আসলে ঘটনা উল্টা। বানর থেকে মানুষ আসার ধারণাটা তাদের মধ্যে কেন গেছে? বানরের ডিএনএ আর মানুষের ডিএনএ প্রচুর মিল, অনেক মিল। তো মনে করেছে দুইটার ডিএনএ যখন অনেক মিল, তাহলে মনে হয় বানর থেকে আস্তে আস্তে মানুষ হয়েছে। কিন্তু ঘটনা এটা না। ঘটনা হচ্ছে, মানুষকে যদি আল্লাহ কোনো দিন দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত করে, তো কোন প্রাণীতে পরিণত করবে? বানরে আর শুকুরে। কেন? বানর আর শুকুরের ডিএনএর সাথে মানুষের ডিএনএর মিল। তাহলে আপনাকে আর আমাকে সবসময় আতঙ্কে থাকতে হবে যে আল্লাহ আমাদেরকে কোনোদিন পরিণত করলে মুরগি, গরু, মহিষ, ভেড়া বানাবে না। কেন? গরু, মহিষ, ভেড়া, মুরগির সাথে আমাদের ডিএনএ মিলে না। তাহলে আমাদের শরীরের মধ্যে যেমন সামান্য পরিবর্তনে ক্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক ওরকম সামান্য পরিবর্তনে আমরা বানর হয়ে যাব। আল্লাহ মাফ করুক, বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। সামান্য পরিবর্তনে আমরা শুকুর হয়ে যাব। যেমন বনু ইসরাইলকে আল্লাহ বানিয়ে দিয়েছেন, উম্মতে মুহাম্মাদিকেও বানাবেন। কেননা এরা তো বনু ইসরাইল হয়ে যাবে। বনু ইসরাইল হয়ে যাবে দেখেই তো বনু ইসরাইলের এত ঘটনা কোরআনে। আর বনু ইসরাইল যে আমরা হয়ে গেছি তার উদাহরণ দেন। এরা এদের এরকম ধোঁকা দেখলেন, এদের চাইতে বড় ধোঁকা মুসলমানেরা দেয়। দেখবেন
দেখবেন এদের চেয়ে বড় ধোঁকা মুসলমানেরা দেয়। এরকম কত হাজি নিবেন যে হাজি হজ করতে গেছে মানুষের অন্যায়ভাবে মেরে খাওয়া টাকা দিয়ে। তাহলে ওই হাজি হজ করতে গিয়ে সে ধোঁকা দিতে চাচ্ছে, গেম খেলতে চাচ্ছে আল্লাহর সাথে। মনে হচ্ছে আল্লাহ বুঝে না, জানে না, দেখে না। সাধারণ জনগণের সাথে দেখো আমি কত বড় হাজি, আর নিজের সাথে যাক হজ করে এসেছি সব ক্ষমা হয়ে যাবে। কিন্তু পুরো হজের টাকাটা মানুষের অন্যায়ভাবে মেরে খাওয়া হারাম ইনকাম। তো এই ধোঁকা কাদের স্বভাব? এই বানু ইসরায়েলের স্বভাব। এদের হচ্ছে ধোঁকা, শঠতা, মুনাফিকি এদের স্বভাব, যা আমাদের মধ্যে রক্তে রক্তে প্রবেশ করে গেছে। যেটা আমাদের আজকের বক্তব্যের মূল পয়েন্টে চলে এসেছে, একদম মেইন পয়েন্টে, যে মুসলমানেরা আজকে অধপতিত কেন? এরা বানু ইসরায়েল হয়ে গেছে। বানু ইসরায়েল হয়ে গেছে কিভাবে? এখন মুসলমানেরা 99%, 95%, 90% হয় মিথ্যা কথা বলে, না হয় ধোঁকা দেয়, না হয় দুর্নীতি করে, না হয় আমানতের খেয়ানত করে, না হয় ন্যায়পরায়ণতার বিরোধিতা করে। ন্যায়পরায়ণতা কী জিনিস?